দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও পেনোয়া নিউজের সাংবাদিক বিশ্বজিৎ মল্লিককে হত্যার উদ্দেশ্যে বেধড়ক মারধরের পর উল্টো তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার অপবাদ তুলে অপপ্রচার চালানোর অভিযোগ বিজেপি ক্যাম্পস্থ মল্লিকপাড়ার বাসিন্দা সুভাষচন্দ্র মল্লিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। গেল সোমবার রাতে স্থানীয় একটি সালিশি বৈঠকে সাংবাদিক বিশ্বজিতের উপর হঠাৎ অভিযুক্ত সুভাষ মল্লিক ও তার সহযোগীরা জনসম্মুখে পিটিয়ে আহত করে। পরে আহত সাংবাদিক বিশ্বজিতের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান স্থানীয়রা। জানা যায়, বিজেপি ক্যাম্পের মল্লিকপাড়ার অন্তর মল্লিক সহ কিছু স্থানীয় তরুণ যুবক মিলে গণেশ পূজা উদযাপনের উদ্যোগ নেয়। পূজা আয়োজন করতে স্থানীয় প্রভাবশালী সনাতনী নেতা সুভাষ মল্লিকের পূর্ব অনুমতি না নেওয়ায় এ ব্যাপারে তিনি ক্ষিপ্ত ছিলেন। পরে পূজা উদযাপনের আয়োজকরা পাড়ায় চাঁদা সংগ্রহে বের হলে এক পর্যায়ে সুভাষ মল্লিকের বাড়িতে গেলে সেখানে তাদের সাথে বাড়াবাড়ি হয় সুভাষের। এ সময় অন্তর মল্লিককে সুভাষ পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে অন্তরকে মারধরের ঘটনা নিয়ে রাতে সালিশি বৈঠকে বসে সমাজের প্রতিনিধিরা। বৈঠকে সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক সংবাদ সংগ্রহে গেলে অভিযুক্ত সুভাষ ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে গুরুতর আহত করেন। হরি মন্দিরের সামনে আমাদেরকে সুভাষের বোন ধরে রাখছে, সুভাষে মারতেছে, ঘুষি লাথি মারতেছে। ঘটনা আমাকে মারার পর বলছে যে কি সন্ধ্যা নাকি আবার মিটিং আছে। তো বিশ্বদাদা যখন সাংবাদিকে ছিল, আমরা একটু ডাকছিলাম, বিশ্বদাদা জিজ্ঞেস করছে যে ওনার নামে আর কি নালিশ আছে আপনারা বলো। দূরত সুভাষ আসে বিশ্বদাদার কলার ধরে হাসকে করছে, তারপর দূরত কি মারে দিছে কি শিমুল মারার পর সবাই মিলে মারি মারধর করছে। আগে থেকে মনে হয় এরা পরিকল্পনা হিসাবে দেখছে আর কি, ওদের যা আমরা চোখে দেখছি আর কি। এখানে বিচারক প্রথম বক্তব্য যিনি ছিলেন উনি তো বক্তব্য দিয়ে দিচ্ছেন, আর দ্বিতীয় পক্ষেও বক্তব্য দিয়েছেন। হঠাৎ আমাদের বিশুদাদা বলছেন আপনাদের যদি কিছু বলার থাকে সামনে এসে বলেন। এখন এলোপাতারি সবাই সুভাষ এসে হঠাৎ করে নিম্নভাবে বিশুদাদার কলারটা ধরে ফেলছে এবং কি একে একে এরা আত্মীয় স্বজন সবাই এসে একে এলোপাতারি মারতেছে। এই বিষয়ে ঘটনার পরপর কক্সবাজার সদর মডেল থানাকে অবহিত করেন বলে জানান সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক। এমন পরিস্থিতি থেকে রেহাই পেতে হামলাকারী সুভাষ মল্লিক উল্টো সাংবাদিক বিশ্বজিৎ মল্লিককে সনাতনী ও ধর্মীয় ট্যাগ লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার অভিযোগ তুলে একটি অনলাইন পোর্টাল সহ স্থানীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে উস্কানিমূলক অপপ্রচার চালান। প্রশ্ন উঠেছে, সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক তিনি নিজে একজন হিন্দু ধর্মাবলম্বীর লোক হয়ে কিভাবে তার বিরুদ্ধে একই ধর্মাবলম্বীর উপর সাম্প্রদায়িক হামলায় জড়ানোর অভিযোগ তোলা হয়। যারা অভিযোগ করছেন তারাও হিন্দু ধর্মাবলম্বীর অনুসারী। নিজেদের অপরাধকে ঢাকতে এসব সাজিয়েছেন বলে জানান সাংবাদিক বিশ্বজিৎ মল্লিক। গত 25 তারিখ আমি অফিস থেকে বের হওয়ার পর একটি সালিশে যাই। সালিশে অবশ্য আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে ওখানে আমি শুনেছি এলাকায় একটা ছোট ভাইয়ের সাথে একটা ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, যেটার কারণে আমি ওই নিউজটা কভার করার পাশাপাশি আমি যেহেতু এলাকার ওই সমাজের লোক, আমি যাই ওখানে। শিমুল মল্লিক ছেলেটা আমার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়। একসময় তর্ক বিতর্কে লিপ্ত হতে হতে সুভাষ মল্লিক নামের যে ব্যক্তি রয়েছে উনি এসে আমার কলার ধরে বলছে। কলার ধরার এক মুহূর্তে সবাই যখন টানা হিচড়া করতেছে তখন তার এক মুহূর্তে শিমুল মল্লিক এসে আমাকে হঠাৎ করে কিল ঘুষি মারা শুরু করছে। এখানে একটা নিউজ করা হয়েছে যে সাম্প্রদায়িক এখানে নাকি ইস্যু করা হয়েছে, যে মন্দিরে হামলা, এই ব্যাপারে একটা নিউজ করা হয়েছে। আমি একজন সনাতনী হিসেবে আমি কেন চাইবো বা আমি কিভাবে পারি আমার সমাজ আমার ধর্মকে ইমেজ নষ্ট করার? এটা তো সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ একদম ভুল নিউজ, ভুয়া নিউজ। এছাড়া যে ঘটনায় সাম্প্রদায়িক হামলার অভিযোগ তোলা হচ্ছে সেখানে সমাজের প্রতিনিধি ছাড়া ভিন্ন কোনো সম্প্রদায়ের লোক ছিল না বলে জানান পূজা কমিটির অন্যান্যরা। যেটা আমার ছোট ভাইয়ের সাথে ঝগড়া হয়েছিল, এটা নিয়ে মিটিং ডাকছিল। ধর্মীয় কোনো মিটিং সম্পর্কে কোনো ঝগড়া হয় নাই। আর বাইরের কেউ মানুষ ছিল না, সব সমাজের মানুষ। যদি এখানে যদি একটা বাইরের মানুষ আসে যদি মন্দিরে হামলা করতো তাহলে এটা তো সব জায়গায় ছেড়ে যেত, একটা ভিডিও থাকতো, একটা প্রমাণ থাকতো। এরকম তো কোনো প্রমাণ নাই, বাইরের মানুষ কেউ মন্দিরে এসে হামলা করে নাই। এই বিষয়ে অভিযুক্ত সুভাষ মল্লিকের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করে উল্টো মারধরের অভিযোগ তুলেন। আমাদেরকে মানে করে ধাক্কা দেখে দিয়ে আমাদেরকে যে অবস্থা করছে, চারজন লোক এসে উনি এসে আমাদের হামলা, আমার ভাই বোধ হামলা, যে চুরি ভাই চুরি মাসে একটু জন্য শ্মশানে। সাংবাদিক বিশ্বজিৎ মল্লিককে হামলাকারী সুভাষ মল্লিক ধর্মীয় ট্যাগ লাগিয়ে তাকে সাম্প্রদায়িক হামলার অভিযোগ তুলে সামাজিক ও প্রশাসনিকভাবে হয়রানি ও হেনস্থার চেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। অভিযোগ আছে, অতীতেও সুভাষ মল্লিক তার অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে শত্রুপক্ষকে টার্গেট করে ধর্মীয় ট্যাগ লাগিয়ে সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে দমনের অপচেষ্টা করেন তিনি। এছাড়া দুর্নীতির দায়ে চাকরি থেকে অব্যাহতি প্রদান সহ চাঁদাবাজির মামলা আছে সুভাষ মল্লিকের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, পেনোয়া।